আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা চলে আসিছি আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে। দেখেন আমার এমন ক্ষতি হয়েছে, আপনাদের সামনে আমি কি বলবো। এই রেমন ঝড়ে আমি আসলেই অসুস্থ হয়ে গেছি। আমার কি কষ্ট হচ্ছে আমি জানতে পারছি না, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। দেখেন আমার আমড়া গাছটা মাঝাতে ভেঙে গিয়েছে। আমি এখন আপনাদের কাছে বলছি, এই দেখেন পুরো আমড়া গাছটা আমার পড়ে রয়েছে। একটা কড়ই গাছ ভেঙে গিয়েছে, সেই কড়ই গাছটা দেখেন আমি ডালগুলো নিয়ে এসে আমার বাসায় রাখিছি। আর এই আর সব লন্ডভন্ড হয়ে ঝড়ে ভেঙেছিল, সব শেষ হয়ে গিয়েছে। আর এই দেখেন ড্রাগন গাছটা দেখেন ভেঙে পড়ে রয়েছে। আমি কি করব গাইস, দেখেন আসলে আপনাদেরকে বুঝাতে পারছি না আমার যে কত কষ্ট হয়েছে আর কত কষ্ট লাগছে ঝড়ে। আসলে ঝড় এমনই আসলে একটা জিনিস, আপনাদের আর কি বলবো। আসলে প্রত্যেকটা ঘরে ঘরে দুর্যোগ ডেকে নিয়ে আসে। গাইস দেখেন আসলে আমার এই পেঁপে গাছটাও জড়ো করে ভেঙে ফেলাইছিল, তাই আমি উঠাইছি। এই দেখেন আমার ড্রাগন গাছটা ভেঙে দেখেন চারিদিকে পড়ে রয়েছে। গাইস দেখেন আমার এই সবজি বাগানে আমি যেভাবে চলাফেরা করি, আমার এই টাল মাল বেগুন গাছ টাছগুলো সব মারা যাচ্ছে। দেখেন সব ভেঙে পড়ে সব শেষ হয়ে গিয়েছে। দেখেন এর উপরে দেখেন সেই কড়ই গাছ ভেঙে এর উপরে ফেলাই ঠিক গেছে। গাছ দেখেন আমি আসলে কত অস্বস্তির ভিতরে আছি, আমার আর উঠার ক্ষমতা নেই। আমি আসলে খুব কান্নাকাটি করছি। আমি এইভাবে আমি আর চলাফেরা করতে পারছি না। গাইস আপনারা সবাই আমার জন্য একটু হেল্প করেন, আমার জন্য একটু সাহায্য করেন। আমি কি করব বলেন। গাছ ভেঙে গিয়েছে, কত কষ্ট। গাইস আমার ঝাল গাছ ভেঙে গিয়েছে। দেখেন আমি 2-3টে ঝাল গাছ লাগাইছি, সেই ঝালগুলো আসলে আমার মাথায় চিন্তা, আমার মাথায় হাত এসে গিয়েছে। গাইস আমি এখন কি করব। আমার এই ঝাল গাছ ভেঙে গেলে আমার সারা বছরের যে আমার ঝালটা খাওয়া হয়, এটির থেকে আমি অনেক টাকা উপার্জন করি। গাইস আমি এখন কি করব। প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা বলেন আমার ঝাল গাছ ভেঙে গিয়েছে, দেখেন আমার ঝাল গাছগুলো ঝড়ে সব কিছু শেষ হয়ে গিয়েছে। গাইস আমি কি করব। আমার এই দেখেন ঝাল গাছে ঝালও ধরেছে, সেই ঝাল যদি গাছ যদি পড়ে মরে যায় তাহলে আমি কি করে বাঁচবো। বেগুন ধরেছে সব গিরাই। এ দেখেন এই বেগুন গাছ সব মাটির সাথে পড়ে রয়েছে। দেখেন গাইস বেগুন কত সুন্দর ধরেছে। তাই এখন আমার কি উপায়, আপনারা আমার একটা যে কোনো সমাধান দিয়ে দেন। গাইস আপনাদের বারবার অনুরোধ করে বলছি, ভিডিওটা দেখেন। এই দেখেন আমার পুঁই শাক গাছ আছে। গাইস দেখেন এ দেখেন পুঁই শাক গাছগুলো সব মাটিতে ফেলে দিয়ে গিয়েছে। এখন আমার টাকা নেই, আমি কি দিয়ে পুঁই শাকের টাল দেবো। আমি যাই হোক কম বেশি বেচা কিনা করি আর এই সবজি বাগান ঠিক করি। গাইস আমি এখন কি করব। এ দেখেন আমার সব ঝড়ে বাড়ি ঠিক গেছে। দেখেন গাইস কি অবস্থা। এ দেখেন এই ডাল এদিক থেকে ভেঙে ছিঁড়ে গিয়েছে, আপনাদের আমি তখন দেখাইতে পারছিলাম না আসলে। দেখেন গাইস আমার এই নজনে গাছটাও ভেঙে গিয়েছে। দেখেন আমি কি করব। আমার এখন কান্না ছাড়া, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি অসুস্থ হয়ে গেছি গাইস। দেখেন আমি আজ 2 দিন ধরে আমি হসপিটালে আমি ভর্তি হয়েছিলাম, তাই আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি। ছাগলে খেয়ে যাচ্ছিল, তাই আমার সবাই মানে আমার এই গাছগুলো ঠিকঠাক করে দিয়েছে, একটু উতার শক্তি করে দিয়েছে, তাই আমি এভাবে এখন চলছি। তা যাই হোক আমার একটু পরিবেশন করে দেন। এ দেখেন রামিম তাই আমার কান্নাকাটি এসে দেখে আমার এই গাছে খুঁটি লাগাই দিয়েছে আমার ঝাল গাছে, যে আমার বড়মার ঝাল গাছটা আসলে উঠাইয়ে দিই। দেখেন গাইস কিভাবে লাঠি পড়ছে। ও ছোট বাবু হলেও তবু ওর জ্ঞান আছে যে আমার বড়মা কান্নাকাটি করছে, আমার বড়মা অসুস্থ হয়ে গিয়েছে। লাগাই দিয়েছো ঝাল গাছে? কি লাঠি পুঁতে দিয়েছো তুমি? আচ্ছা গাইস দেখেন আমার এই ঝাল গাছ যদি আপনাদের কোনো পরিবেশ হয়ে থাকে, আমার ঝাল গাছগুলো যাতে আমি পাইতে পারি সেইভাবে আমার একটু দৃষ্টি আকর্ষণ করে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন, আমার একটু খোঁজ খবর নেবেন। গাইস দেখেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গাইস এই বলে আমি শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ঝড়ের ভিতরে আপনাদের কার কি ক্ষতি হয়েছে না হয়েছে আমি তো এটা জানি না। তা আমার যেগুলো হয়েছে আমি সেইগুলোই দেখালাম। আসলে আমার খুবই ক্ষতি হয়েছে। লিচু গাছটারে ডালপালা ভেঙে থেকে গিয়েছে, আমড়া গাছটা ভেঙে থেকে গিয়েছে, একটা কড়ই গাছ ভেঙে থেকে গিয়েছে, অনেক ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। কি বলবো, আমার এই যে বাড়ির সামনে দিয়ে আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের। আসলে তাই বলছি, আপনাদের অনুরোধ থাকলে আমারে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আল্লাহ হাফেজ।